বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন আলু দিয়ে ছোট বাইম মাছ ভুনা চচ্চড়ি। এই রান্নাটা খেতে খুবই মজা হয়। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য এখানে আমি নতুন আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজের কলি, আর এই যে বাইম মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি মেথি দিয়ে দিব। আমি এই রান্নাটা মেথি ফোড়ন দিয়ে করব। মেথির ফ্লেভারে কিন্তু এই বাইম মাছ খেতে খুবই মজা হয়। এতে সামান্য একটু মেথির ফোড়ন দিলাম আমি। এখন মেথিটার সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। আর পেঁয়াজের কাঁচা ভাবটাও দূর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এর ভিতরে 2 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব আদা বাটা, হাফ চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা। দিয়ে এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। এই পেঁয়াজের সাথে মশলাটা একটু ভেজে নিলাম, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি এর ভিতরে একটু গরম পানি দিয়ে 1 চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষাবো। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারি মজা হয়। এখন এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। মশলার সাথে মাছগুলো 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি যে আলু আর পেঁয়াজের কলি কেটে রেখেছি সব দিয়ে দিব। আলু আর পেঁয়াজের কলি সবগুলো দিয়ে দিলাম। সবটুকু দিয়ে এখন ভালো করে আমি সব একসাথে মিশিয়ে নিব। বেশ ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই নতুন আলু দিয়ে যে কোনো তরকারি খেতেও ভালো লাগে। আর এই যে ছোটো বাইম মাছ এভাবে আলু দিয়ে ভুনা করলে খেতে বেশ মজা লাগে। এখন আমি মশলার সাথে সব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিলাম। এখন বেশ ভালোভাবে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর এখন দিয়ে দেবো এর ভিতরে 4-5টার মতো কাঁচামরিচ ফালিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সব একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব। আর মিডিয়াম হিটেই এই রান্নাটা আমি করছি। যে এখন আমি এর ভিতরে একটু কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিলে খেতে খুব মজা লাগে, একটু টক টক স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। এখন এই যে টমেটোটা দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে নিলাম। আর হাফ চামচের একটু কম আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো আমি এই রান্নাটা করে নিব। যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে নিয়ে আর 2-3 মিনিটের মতো এটা রান্না করে নিব। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা ভালো লাগলে মনে করে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে রান্নাটা আমার হয়েই গিয়েছে। এখন আমি হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি মেথি দিয়েছি এই জন্য আমি ধনিয়া পাতা দিলাম না। মেথির ফ্লেভারটা নাহলে দেখা যাবে ধনিয়া পাতা দিলে তেমন পাওয়া যাবে না। এখন এই যে হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিলাম। এই যে হয়ে গেল আমার নতুন আলু দিয়ে বাইম মাছ ভুনা চচ্চড়ি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।